আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে সাবলাইম টেক্সটে সি বা সি প্লাস প্লাস কিভাবে করা যায়। তো এর জন্য আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে যে সার্চ করতে হবে সাবলাইম টেক্সট এটা লিখে সার্চ করার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ঢুকতে হবে এবং এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলেই উইন্ডোজের জন্য সাবলাইম টেক্সট অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে লিনাক্স আছে, ম্যাক আছে, আপনারা যে অপারেটিং সিস্টেম ইউজ করেন সেটার জন্য ডাউনলোড করে নেবেন। তো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করার পরে আমাদের চলে যেতে হবে সাবলাইম টেক্সটে এবং সাবলাইম টেক্সট আসার পরে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। তারপর আমাদের প্রথমে ভিউতে আসতে হবে এবং এখান থেকে লেআউটে যে কলাম 3 এটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে আমাদের এরকম তিনটি লেআউট তৈরি হবে। তারপর এগেইন আমরা ভিউতে যাব এবং গ্রুপসে এসে ম্যাক্স কলাম 2 এটা করে দিলে আমরা এমন একটি ইন্টারফেস পাবো। তো এখানে আমরা পুরোটাই কোড রাখবো, এইখানে রাখবো ইনপুট এবং এখানে রাখবো আউটপুট। তো এটা আমাদের প্রথমে একটা সি প্লাস প্লাস এর ফাইল ক্রিয়েট করে সেভ করে নিতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ফাইল খুললাম এবং এই ফাইলটা আমাদের সি প্লাস প্লাস এর জন্য সেভ করতে হবে। তো কন্ট্রোল এস দিয়ে আমি এটি সেভ করব যে কোনো একটা ইসের ভিতর। ধরেন এখানে একটা নতুন ফোল্ডার খুলি, প্লাস প্লাস এই নামে একটা ফোল্ডার খুললাম এবং এখানে আমি এই ফাইলটা সেভ করব run.cpp। এই সিপিপি হলো সি প্লাস প্লাস এর এক্সটেনশন। তো এটা লিখে সেভ করার পরে এই ফাইলটি সি প্লাস প্লাস এর ফাইল হিসাবে সেভ হবে। তো এখানে আমরা পুরোটাই প্রোগ্রাম রাখবো, এই সাইডে রাখবো ইনপুট এবং এখানে রাখবো আউটপুট। তো এটা আমরা ইনপুট লিখে সেভ করব। এগেইন কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল খুলে কন্ট্রোল এস দিয়ে সেম আইডি এর ভিতরে যে কোড প্লাস প্লাস যে ফোল্ডারটা আমি মাত্র করলাম ওটার ভিতরে এটা ইনপুট ডট ইন এটা দিয়ে সেভ করব অ্যান্ড এটা আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল খুলে এই একই জায়গায় এটা সেভ করব আউটপুট ডট ইন এটা দিয়ে। তো আমাদের ইন্টারফেসটা পুরোপুরি সাজানো শেষ। এবার আমরা বিল্ড সিস্টেমটা ঠিক করব। তো বিল্ড সিস্টেম ঠিক করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে টুলসে অ্যান্ড এখানে আসার পরে বিল্ড সিস্টেম দেখতে পাবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন নিউ বিল্ড সিস্টেম। এখানে ক্লিক করলেই এমন একটা কোড আসবে। তো এখানে আপনারা এটা দিয়ে দেবেন, এটা আমার ডিসক্রিপশনে গেলেই আপনারা পাবেন। তো এটা এখানে দেওয়ার পরে কন্ট্রোল এস লিখে যে কোনো একটা নাম ধরেন সিপিপি ডট সাবলাইম হাইপেন বিল্ড এটা দিয়ে সেভ করতে হবে। এই সাবলাইম হাইপেন বিল্ড এটা দিয়ে সেভ না করলে কিন্তু আপনার এই বিল্ড সিস্টেমটা ঠিক মতো কাজ করবে না। তো এটা আমার আগেই সেভ করা আছে, এই কারণে আমি নতুন করে সেভ করলাম না। এটা দিয়ে সেভ করার পরে আপনারা আবার চলে যাবেন টুলসে অ্যান্ড বিল্ড সিস্টেমে যাওয়ার পরে আপনারা যে নামে সেভ করছিলেন, আমি তো সিপিপি নামে সেভ করছি, তো এখানে সিপিপি তে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যেটা ছিল এটা আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এবার আপনাদের পুরোপুরি সব শেষ। এবার এখানে আমরা প্রোগ্রাম লিখবো। আমরা ছোট একটা প্রোগ্রাম লিখলাম। তো এখানে আমরা একটা ইনপুট দিয়ে দেখবো। ধরেন এর মান আমরা 12 দিলাম। 12 দেওয়ার পরে আমরা দেখবো আমাদের আউটপুটে 12টা দেখায় কিনা। কোডটি রান করানোর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব। দেখেন আমাদের আউটপুটে 12 দেখাইছে, তার মানে আমাদের এটি পুরোপুরি শেষ। এভাবেই আপনারা সাবলাইম টেক্সটটা সি বা সি প্লাস প্লাস বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য রেডি করতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।